এখন দিল্লির হাওয়া তৃণমূলের অনুকূলে নেই। রাজ্যের কথা যদি বলতে হয় তাহলে গৃহদাহে জর্জরিত তৃণমূল। বারবার একই প্রশ্ন উঠে আসছে, নেক্সট হোয়াট ইজ নেক্সট। তার কারণ আজ আবার এক এমন ঘটনা ঘটতে চলেছে যা তৃণমূলের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ, বা বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ। ফিরহাদ হাকিম কদিন আগে মেয়রের পদ ছেড়েছেন। ফিরহাদ হাকিম কদিন আগে দেখা গেল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তার সঙ্গে মিটিং করছেন। সেই ফিরহাদ হাকিম এবার বেসুরদের ব্লকে সামিল হতে পারেন, সেরকম ইঙ্গিত মিলছে। আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে। আবির, অবশ্যই সেই ইঙ্গিত রয়েছে এবং আজকে তিনি এই বিষয় নিয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে তিনি একটি চিঠিও দিতে পারেন, এমনও ইঙ্গিত রয়েছে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে তিনি যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত ছিলেন, সে অর্থে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নেতা বলে তিনি পরিচিত ছিলেন না। এবং আগের দিন তিনি যখন বৈঠক করেন সেই বৈঠকের প্রেক্ষিতে তুমি জানো যে জল্পনার আরও উস্কে দেওয়া হয়েছিল যে তাহলে তিনি কি সিদ্ধান্ত নিতে চলেছেন। বৈঠক থেকে বেরোনোর পরেও আমরা দেখেছি যে সন্দীপন শাহ তাকে যখন এগিয়ে দেন, পরবর্তী সময় একদিকে কুণাল ঘোষ, অন্যদিকে অশোক দেব, তাদের সঙ্গে তিনি কথা বলছেন এবং পরবর্তী সময় তিনি ঘনিষ্ঠ বলেও জানিয়েছিলেন যে সবাই একসাথে থাকুক, এটাই তিনি চান। তবে যেভাবে একের পর এক বিধায়করা ছেড়ে বেরিয়ে আসছেন, এবারে ফিরহাদ হাকিম তিনি হয়তো যোগ দিতে চলেছেন এবং আজকে হয়তো পাকাপাকিভাবে তিনি তার এই সিদ্ধান্তের কথা বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি দিয়ে জানিয়ে দেবেন। কারণ নিয়ম অনুযায়ী যারা বিদ্রোহী ব্লকে ছিলেন তাদের তরফ থেকে প্রথমে চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠি বিধানসভার অধ্যক্ষ গ্রহণ করেছেন। ফলে এখন নতুন করে যারা সেই ব্লকে সামিল হতে চাইবেন তাদেরকে চিঠি দিয়ে সমর্থনের কথা জানাতে হবে। ধন্যবাদ আবির।